আজকে আমরা দেখব কোনো ইলেকট্রিক্যাল স্কিমেটিক কম্পোনেন্টকে আমরা খুব সহজেই ক্যাটালগ ব্রাউজারের মাধ্যমে ইনসার্ট করতে পারি। অটোক্যাড ইলেকট্রিক্যালে এই ক্যাটালগ ব্রাউজার একটি গুরুত্বপূর্ণ ফিচার, যেখান থেকে আমরা খুব সহজেই রিলে, কন্ট্রাক্টর, সার্কিট ব্রেকার, ফিউজ ইত্যাদি এর তথ্য খুঁজে বের করতে পারবো এবং তা ড্রয়িংয়ে সহজে বসাতেও পারবো। তো যাই হোক, এই ক্যাটালগ ব্রাউজারটি আপনাকে ওপেন করতে হলে অবশ্যই স্কিমেটিক সিলেক্ট থাকতে হবে। সেখান থেকে ক্যাটালগ ব্রাউজার ওপেন করতে হবে। আপনার সামনে ঠিক এমন একটি উইন্ডো দেখা যাবে। তো এই ক্যাটালগ ব্রাউজারের আসলে কাজ কি? এটি মূলত একটি ডাটাবেস ব্রাউজার, যেখানে বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইস ও কম্পোনেন্টের স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন, মডেল নাম্বার, ম্যানুফ্যাকচার রেটিং, ক্যাটালগ নাম্বার ইত্যাদি সংরক্ষণ থাকে বা সংরক্ষিত থাকে। তো এই ডায়ালগ বক্সের তিনটি মোড আছে। একটা হচ্ছে ইনসারশন মোড, যে মোডের মাধ্যমে আপনি বিভিন্ন স্কিমেটিক কম্পোনেন্ট আপনি ইনসার্ট করতে পারবেন। তারপর হচ্ছে লুক আপ মোড, যে মোডের মাধ্যমে আপনি বিভিন্ন ক্যাটালগ ভ্যালু আপনি অ্যাসাইন করতে পারবেন। দেন আছে এডিট মোড, আর এই মোডের মাধ্যমে আপনি বিভিন্ন স্কিমেটিক কম্পোনেন্টকে আপনি এডিট করতে পারবেন ডাটাবেসের থ্রুতে। তো এই উইন্ডোতে আপনি ক্যাটালগ দেখতে পাচ্ছেন, ক্যাটালগ বক্স দেখতে পাচ্ছেন, দেন সার্চ বক্স দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এই ক্যাটাগরি থেকে আপনি সাপোজ ধরুন পুশ বাটন সুইচ সিলেক্ট করলেন ধরুন। তো এই যে সার্চ বাটনে এখানে আপনার এই যে পুশ বাটনটা প্রাথমিকভাবে বাই ডিফল্টভাবে আসলে তার ধরন কেমন হবে, তার টাইপটা এই ডায়ালগ বক্সে দেখা যাচ্ছে। এখন আপনি যদি সার্চ দেন, হ্যাঁ, তো এই রিলেটেড আরো অনেকগুলো বা এই রিলেটেড মানে এই পুশ বাটন রিলেটেড ম্যানুফ্যাকচার বা বিভিন্ন স্পেসিফিকেশন, মডেল নাম্বার, বিভিন্ন ধরনের মানে তার ডাটাবেজে যতগুলো তথ্য আছে সবগুলো আপনার এখানে প্রদর্শিত হবে। তো আপনি এখান থেকে প্রয়োজনীয় আপনার যে ক্যাটাগরি বা ডিভাইসটি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এই যে এখানে যে সার্চে যে টাইপটি, ধরনটি বা যে কিওয়ার্ডটা লেখা আছে সেটা আপনার এই ডাটাবেজের টাইপ বক্সের মধ্যে সেটা আছে। তো আপনি যদি এই যে ক্যাটালগ দেন, ক্যাটালগে যদি ডবল ক্লিক দেন, তাহলে এখানে আপনার ডিসক্রিপশন এবং এখানে মডেল নাম্বারে কিছু পরিবর্তন দেখা যাবে। তো ক্যাটালগের থেকে যদি আপনি মাউস পয়েন্টের রাইট সাইডের বাটনটি যদি ক্লিক করেন, তাহলে এখানে কিছু শর্টকাট মেনু দেখা যাচ্ছে। তো এগুলো সিলেক্টেড। আপনি যদি এখানে চেক বক্স যদি আনচেক করে দেন, সাপোজ ধরেন ম্যানুফ্যাকচার, তাহলে এখান থেকে ম্যানুফ্যাকচার চলে গেল। হ্যাঁ, তো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে রাখতে পারেন এবং বিভিন্ন তথ্য আপনি এখান থেকে স্ক্রল ডাউন করে আপনি আপনার তথ্য খুঁজে পেতে পারেন।
তো এই যে আমি যে স্ক্রল করছি, এখানে কিন্তু আপনার এই যে ক্যাটালগ, এটা কিন্তু আপনার এখানে ফ্রিজ হয়ে আছে। সব কিছুই চেঞ্জ হচ্ছে, মুভ করছে, কিন্তু সেটা মুভ করছে না। তো এটা আপনি যদি এখান থেকে আনফ্রিজ কলাম দেন, তাহলে কিন্তু এখন এটাও মুভ হচ্ছে। আবার যদি ম্যানুফ্যাকচারকে ফ্রিজ কলাম দেন, তাহলে কিন্তু মেনু এই ম্যানুফ্যাকচার সহ আপনার ক্যাটালগ এর বাঁ পাশে যে ক্যাটালগুলো থাকবে, এগুলো সবগুলো ফ্রিজ হয়ে যাবে। দেন এখানে যে মোর অপশন থেকে আপনি আরও বিভিন্ন ধরনের শর্টকাট মেনু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেন সাপোজ ধরেন আপনি এখান থেকে এগুলো আনচেক করে দিয়েছেন, তো সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে চেক করে সিলেক্ট করেও সেটা আপনি ফিরিয়ে আনতে পারেন, বা রিস্টোর অল কলাম টু ডিফল্ট, মানে আগে যেরকম ছিল ঠিক তেমনটাই আপনি এটাকে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, তো এই পাশে উপরে যে সেটিংসের মতো যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এটির মাধ্যমে আপনি আপনার যে ডাটাবেস, অটোক্যাডের ডাটাবেস, সেটাকে কনফিগার করতে পারবেন। তো এগুলো নিয়ে আমরা সামনের ভিডিওগুলোতে আমরা আলোচনা করব। দেন বিভিন্ন তথ্যের হেল্প লাগলে এই যে হেল্প বাটনটা প্রেস করতে পারেন। দেন এই যে আপনি বিভিন্ন এই যে শর্ট কোড, এটাকে যদি আপনি গ্লোবালি সার্চ দিতে চান, তাহলে কিন্তু এখানে গ্লোবালি সার্চ দিলে যে আপনার বিভিন্ন তথ্য আপনি এখানে খুঁজে পাবেন ওই শর্ট কির মাধ্যমে। এখানে একটু লোড হচ্ছে। তো আমরা যে তিনটা মোড দেখেছিলাম, এই তিনটা মোডের থেকে আমরা ইনসারশন মোডটাই আমরা আলোচনা করছি। সামনে সেগুলো নিয়ে আবার ব্রডলি আলোচনা করব ইনশাল্লাহ। তো এটা লোড হতে দেখি এই পেজে কি আসে। তো এখানে আসছে না। আমি এর আগে সার্চ দিয়েছিলাম আর ডিরেক্টলি ব্রাউজারের মধ্যে ওপেন হয়ে গিয়েছে, এবং এটার আরও বিভিন্ন তথ্য পাওয়া গিয়েছে সেখানে। তো যাই হোক, আপনি যে কোনো একটা প্রোডাক্ট বা আপনার পছন্দের প্রোডাক্ট আপনি এখান থেকে যদি আমরা শো এই যে এখানে নেই, মিৎসুবিশির কোনো তথ্য নেই। সাপোজ আমি স্পটলাইট দিয়ে দিয়েছি, অর্থাৎ স্পটলাইটগুলো হচ্ছে ওই রকম 6 ভোল্টের কিছু লোড, যেগুলো আপনি বিভিন্ন স্মল স্পেস আপনি ইউজ করতে পারেন, যেমন বারান্দায়, ওয়াশরুমে। তো আমি
6 ভোল্টের এটা পেয়েছি। তো এটা তো আপনি যদি মাউসের রাইট কিটা যদি আপনি প্রেস করেন তাহলে এই যে এই সিম্বলটা আপনি এখান থেকে ইনসার্ট করতে পারেন বা এখান থেকেও ইনসার্ট করতে পারেন। সাপোজ ধরেন এই যে সরি এই যে ইনসার্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি ইনসার্ট করতে পারবেন। দেন এখান থেকে আপনি সিম্বল ডিটেলস সম্পর্কে আপনি জানতে পারবেন। এখানে কোম্পানির নাম, হ্যাঁ, এই যে স্মল লাইট স্পট ফর, হ্যাঁ, অপটিমাল লাইট পজিশন। দেন এটাকে আপনি ফেভারিট লিস্টে রাখতে পারেন। দেন এটাকে আপনি তো এই হচ্ছে এই কম্পোনেন্ট সম্পর্কে বিভিন্ন তথ্য বা ফেভারিট লিস্টে আপনি যেহেতু যদি কোনোদিন এই কম্পোনেন্টটি বারবার ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এটা ফেভারিট লিস্টে রাখতে পারেন এবং পরবর্তীতে আপনি এখানে এই উইন্ডোর ফেভারিট লিস্ট থেকে আপনি আপনার ফেভারিট করা কম্পোনেন্টগুলো আপনি এখান থেকে নিতে পারবেন এবং চাইলে এডিটের মাধ্যমে সেটাকে আপনি রিমুভ করতে পারেন। তো আমরা এখানে যে ডাটাবেস থেকে বিভিন্ন ম্যানুফ্যাকচার, বিভিন্ন সিরিয়াল নাম্বার, বিভিন্ন তথ্য পাচ্ছি, সেটা আমরা মূলত প্রাইমারিভাবে যেগুলো আমাদের ডাটাবেজে রয়েছে সেগুলোই আমরা এখান থেকে পাচ্ছি। সেকেন্ডারিটা আমাদের এখানে এখনও ব্ল্যাঙ্ক হয়ে আছে। তো এটাকে যদি আপনি আনতে চান তাহলে আপনাকে যে মেইন প্রজেক্ট সেই প্রজেক্টের প্রপার্টিজ থেকে, হ্যাঁ, এই আদার ফাইল থেকে এটাকে চেকমার্ক করে ওকে দিয়ে আপনার যে ডাটাবেস, সেকেন্ডারি যে ডাটাবেস সেটাকে আপনি এই ব্রাউজারের মাধ্যমে সিলেক্ট করে দেন আপনি ওকে দিবেন। তারপর সেখানেই সব যে সেকেন্ডারি ডাটাবেসটা সেটা এনাবল হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।